একটা প্রশ্ন, আপনি কি চান আল্লাহ আপনাকে ভালোবাসুন? আপনার নাম আসমানে ভালো মানুষের তালিকায় উঠুক? তাহলে আজকের হাদিসটা শুনুন, কারণ এই হাদিস আমাদের বলে দেয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা। আজকে আমরা জানব সহিহ বুখারীর ৩৩ নম্বর হাদিস সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো সে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল একজন মুসলিমকে খুশি করা, তার কষ্ট দূর করা, তার ঋণ পরিশোধে সাহায্য করা বা তার ক্ষুধা দূর করা। সহিহ বুখারী হাদিস ৩৩। খেয়াল করুন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমলের কথা বলেছেন যেগুলো মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনে। একজন মানুষ কষ্টে আছে, আপনি তার পাশে দাঁড়ালেন। একজন মানুষ ঋণে ডুবে, আপনি তাকে সাহায্য করলেন। একজন মানুষ ক্ষুধার্ত, আপনি তাকে খাবার দিলেন। এগুলো শুধু ভালো কাজ না, এগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। কারণ ইসলাম শুধু মসজিদের ভেতরে সীমাবদ্ধ না, ইসলাম মানুষের জীবন সহজ করার দিন। আজ অনেকেই ভাবে আমি খুব বড় কিছু করতে পারি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিলেন উপকার করার জন্য বড় কিছু লাগেও না। কখনো একটা ভালো কথা, কখনো একটা ছোট সাহায্য, কখনো কাউকে সম্মান দেওয়া, এসবই আল্লাহর কাছে বড় হতে পারে। আজ নিজের কাছে প্রশ্ন রাখুন, আমি কি কারো উপকার করি? আমি কি কারো বোঝা হালকা করি? নাকি আমি নিজেই মানুষের জন্য কষ্ট হয়ে দাঁড়াই? যে মানুষ মানুষের জন্য উপকারী হয়, আল্লাহ তার জন্য আখিরাতে বিশাল পুরস্কার রেখে দেন। হে আল্লাহ, আমাদেরকে মানুষের জন্য উপকারী বানান, আমাদের দ্বারা কারো কষ্ট দূর করুন, আর আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের মধ্যে রাখুন। এই কথাগুলো শেয়ার করুন, কারণ হয়তো আজ কারো হাতে একটা ভালো কাজের শুরু হবে। ইনশাআল্লাহ পরের ভিডিওতে জানব সহিহ বুখারীর ৩৪ নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান কিভাবে আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন একটা ছোট আমলের মাধ্যমে।